গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে তোমাদের শিপ্রা মজুমদার বা তোমাদের ভালো আন্টি, ভালো দিদি ভাই, তোমরা যেভাবে আমাকে ভালোবেসে যে নামেই ডেকে থাকো না কেন, আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আমি কিন্তু এখনও বিছানা ছাড়িনি, বিছানাতে বসেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। বেশ কিছুদিন আমাদের আনন্দের মধ্যে দিন কেটে গেল, আবার ফিরে আসলাম সেই সাংসারিক জীবনে। মেয়েটা তার বাড়ি চলে গেল। কত আনন্দে যে দিনগুলো কাটলো, স্বপ্নের মতন। সবসময় ওর কথা মনে পড়ে, ও আমাদের সাথে সবসময় ফোনে যোগাযোগ করে, কিন্তু এই সব নিয়ে সবসময় চলতে আছি, চলছিও, কিন্তু সাংসারিক জীবনে তো এইসব নিয়ে পড়ে থাকলে চলবে না, সংসারটা তো চালিয়েই যেতে হবে। সেই জন্য আজ এখন থেকেই আমার সমস্ত কাজকর্ম তোমাদেরকে আমি করে দেখাবো। ধারাবাহিকভাবে যেমন গতিবিধিতে চলছিল জীবন, ঢিমে তালে সেই রকমই চলছে। মাঝে মাঝে এই উপরি পাওনাগুলো আমাদের কিন্তু ভীষণ আনন্দ দেয়, ভীষণ ভালো লাগে। কোথাও ঘুরতে যাওয়া, হঠাৎ করে কেউ বাড়িতে আসা, এটা দিয়ে প্রতিটা মানুষের কাছে, শুধু আমার ক্ষেত্রে না, প্রতিটা মানুষের ক্ষেত্রে কত যে সুখের সময় আমরা কাটাই। এগুলো তো তোমাদেরকে অনেক কিছুই শেয়ার করেছি। এবার আস্তে আস্তে দেখতে থাকো আমি কি কি কাজ করি আর কি কি তোমাদেরকে দেখাই। তাহলে চলে আসো আমার সাথে, কেমন? প্রতিদিনের মতো রান্নাঘরে চলে আসলাম। ইন্ডাকশানে দেখো চা বসিয়ে দিয়েছি, চা তো ফুটে উঠেছে। এবার ঢাকনা দিয়ে রাখলাম, 10 মিনিট বাদে চাটা ছেঁকে নেব। অন্যান্য দিনের মতন 2 কাপ চা আর 4খানা বিস্কুট নিয়ে নিয়েছি। চা খাওয়া কমপ্লিট করে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাই যথারীতি বাজার থেকে ঠাকুরের জন্য ফল নিয়ে এসছে, কলা, আবার এই আঙুরগুলো ছিল, আর এনেছে শাক আলু। এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি ফলের ঝুড়ির মধ্যে। আস্তে আস্তে সুন্দর করে ফলগুলো গুছিয়ে রাখলাম। এবারে ঘরটা মুছে নিতে হবে, তাই সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। ঠাকুর ঘরের কাজকর্ম করে মনটা ভীষণ ভালো লাগে। এই কাজটা কিন্তু আমি কারোর হাতে ছাড়তে রাজি না। তারপরে ঠাকুর পুজো করে নিলাম, সমস্ত ঠাকুরকে সাজিয়ে স্নান টান করিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিলাম। তোমাদের দাদাভাই বাজার থেকে একটা লাউ এনেছে। লাউটাকে জানলাতে রেখে আবার এদিকে থালার মধ্যে বড়ি, তারপরে গাছের লঙ্কাগুলো, তারপরে কুমড়োর বীজ বা বাজার থেকে কেনা লঙ্কা সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছে। আর একটা সুন্দর, দেখতে পাচ্ছ, একটা সুন্দর একটা যন্ত্র ঘুরেই চলেছে। এটা আমাদের জামাইবাবু আমাদেরকে দিয়েছিলেন আমাদের গাড়িতে সেট করার জন্য। গাড়িটা তো এখন নেই, তাই ওইটা আমি খুলে রেখে দিয়েছি। রান্নাঘরে চলে এসেছি, ইন্ডাকশানে যথারীতি ভাত বসিয়ে দিয়েছি। ভাত ফুটে উঠেছে, একটু ঢাকনা দিয়ে রাখলাম। 10 মিনিট বাদে, তোমরা তো জানো আমি এটা উবুর দিয়ে দিই, উবুর দিয়ে দেবো এরপরে। আর এদিকে বাটিতে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, ডালে ফোড়ন দিয়ে দিয়েছি। ডাল যথারীতি ফুটে উঠেছে, ডালটাকেও এবারে আমি নামিয়ে নিচ্ছি বাটির মধ্যে। এইভাবে আস্তে আস্তে সমস্ত রান্না তোমাদের কাছে দেখাবো। আর আজকে আমি রান্না করছি পেঁপে আলুর তরকারি। তোমরা এইভাবে পেঁপে আলুর তরকারি করো কি না জানি না, আমি আজকে এটা পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ দিয়ে
আর দেখো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আলুটা পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। পরে আমি পেঁপেগুলো দেব। এইভাবে রান্না করে খেয়েও একদিন তোমরা, ভীষণ সুন্দর একটা স্মেল আসে, গন্ধ আসে, আর তেমনি খেতে সুন্দর হয়। আমি এর মধ্যে একটু জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে ওই তরকারিটা রান্না করে নিলাম। আর এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে মানকচু আলু তরকারি করব। এটা করব মাছের মুড়ো দিয়ে। মানকচু তরকারি তো আমরা নানা রকমভাবে খাই, এইভাবে তোমরা কোনোদিন একটা রান্না করে খেও, এটাও ভীষণ সুন্দর একটা রান্না। দেখো মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে। মানকচু বাটা খেতেও ভীষণ ভালো লাগে। আজকে আমি এইভাবে একটু রান্না করছি। নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি। বেশ কিছুক্ষণ হওয়ার পরে ওইদিকে হবে। আর এইদিকে আমি মাছের ঝোল করেছি, কাতলা মাছ আলু দিয়ে ঝোল করেছি। এটা রান্না করে তোমাদেরকে দেখালাম না, এটাও দেখো কমপ্লিট হয়ে গেছে। মানকচু আলু তরকারিটা মধ্যে অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে জিরে ধনের গুঁড়ো দিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে তার মধ্যে আবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এবার একটু জল দিয়ে দিলাম। যতক্ষণ না এটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে রান্না করে নিতে হবে। আমি কিন্তু মানকচুটাকে ডাইরেক্ট রান্না করছি, কোনোরকম সেদ্ধ করে নেওয়া ছাড়া। দেখো মশলাটা কষে এসেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে মাছের মুড়োগুলোকে ছেড়ে দিচ্ছি। এবারে আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। দেখো আজকে আমি কি রান্না করেছি। ভাত, তারপরে ডাল, পেঁপে আলুর তরকারি, মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর মানকচু আলু মাছের মুড়ো দিয়ে একটা তরকারি, আর ওইদিকে হলো আমের চাটনি। আর এদিকে তোমাদের দাদাভাই ছাদে গিয়ে কাঁচাগুলো ভিজিয়ে দিয়েছে, অনেকগুলো কাঁচা জমেছিল। বিছানার চাদর, বেড কভার, লেপের কভার, তারপরে বালিশের ওয়ার, কম্বল আর ছোট ছোট কিছু জিনিসপত্র ছিল, সেইগুলো সমস্ত কিছু তোমাদের দাদাভাই আজকে কেচে নিচ্ছে। আমি ওই দিকটা সামলালাম আর ও এই দিকটা সামলালো। ও কিন্তু প্রতিটা কাজেই ভীষণ বলতে গেলে পটু। দেখো একা একাই কাচলো, একা একাই মেলে দিচ্ছে, আমাকে আর এই দিকটা আজকে দেখতে হলো না। আমরা এভাবেই সমস্ত কাজগুলো ভাগাভাগি করে নিই, তাই জন্য অতটা গায়েও লাগে না আর সুন্দরভাবে হয়েও যায়। কত কিছু জামা কাপড় আজকে কেচেছে দেখো। আজকে হচ্ছে বিছানার দিকটা কেচেছে। এইমাত্র খাওয়া দাওয়া করে একটু বিছানায় বসলাম, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যেবেলা যথারীতি আবার কাজকর্ম শুরু হয়ে যাবে। তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসব। গুড ইভিনিং। সন্ধে হয়ে গেছে, আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো ঠাকুরের পুজো টুজো দিয়ে দিয়েছি। এবার ফুল বেলপাতাগুলো সব নামিয়ে নেব, ঠাকুরের বাসন টাসন নামিয়ে কমপ্লিট করে নেব। তারপরে আমি সজ্জা দিয়ে দেবো ঠাকুরকে। আমি শিপ্রা মজুমদার, ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার, তোমাদেরকে আবার পরের ভিডিওতে আবার দেখা হবে, কেমন?